বাবা মার কর্তব্য হলো তাদের সম্পদ কোরআন এবং সুন্নাহ যেভাবে যাকে যতটুকু দিতে বলেছে তাকে ততটুকু দেওয়া। এমনকি জীবদ্দশা যদি উপহার উপঢৌকন হিসাবে দেয় তাহলে সেক্ষেত্রেও সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। এখন বাবা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে দিয়েছেন আর কোনো সন্তানকে বঞ্চিত করেছেন এমনটি করে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন। এখন আপনাদের করণীয় হবে দুটি। প্রথমত বাবার হয়ে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ আমার বাবার এই ভুলকে তুমি মাফ করে দাও। আর দ্বিতীয় করণীয় হলো আপনার বাবা যে ভুল করেছেন সেটিকে সংশোধন করা। সেটি সংশোধনের উপায় হলো যে সন্তানরা পেয়েছেন তারা যারা পাননি তাদেরকে তাদের হিস্সাগুলো বুঝিয়ে দেওয়া। তারা কজন আছেন, তারা কতটুকু পাবেন সেটি জেনে তারপর তাদেরকে বুঝিয়ে সমঝোতার মাধ্যমে করে আসা। আর যদি মনে হয় যে না আমাদের প্রয়োজন নেই, আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, তাদেরকে দিয়েছেন এর উপর আমি সন্তুষ্ট, তাহলে সেক্ষেত্রে দায় ছেড়ে দেওয়া যে ঠিক আছে আমাদের কোনো দায় এখানে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাবার জন্য ইস্তেগফার করা সেক্ষেত্রে যথেষ্ট হবে। আর যদি আপনাদের কোনো দাবি থাকে তাহলে সেক্ষেত্রে ভাই বোনদের পরস্পর দাবি থাকলে যারা পাননি তাদের হিস্সাটা তাদেরকে বুঝিয়ে দেওয়া, বাবা যে ভুলটা করেছেন সেটা সংশোধন করে নেওয়া, এটা ইনশাআল্লাহ এক্ষেত্রে যথেষ্ট হবে। সেই সাথে বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আমরা যতটা বুঝতে পেরেছি আপনার দুই স্ত্রী ঘরে দুই ছেলে, এক ছেলে বিয়ে করেছে, আলাদা থাকে, আপনাদের টাকা পয়সা দেয় না, তো আপনার কিছু টাকা আছে, আপনি চাচ্ছেন যে অল্প কিছু জমি কিনে আপনার স্ত্রীর নামে দেবেন, তো এতে কি ছেলেকে ঠকানো হবে? এটি আসলে নির্ভর করবে আপনার নিয়তটা কি সেটার উপরে। যদি আপনি ছেলেকে ঠকানোর উদ্দেশ্যে এটি করেন, যে ছেলে যেহেতু আমাকে খরচ খরচা দেয় না, সে বিয়ে করেছে, আমাকে কোনো টাকা পয়সা দেয় না, অতএব আমি তাকে বঞ্চিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহ হবে। আর যদি এমন হয় যে না আমার স্ত্রী আমাকে এক্সট্রা কেয়ার করেন, বিশেষ যত্ন নেন, তিনি একটু দিনদার ধার্মিক বা বিশেষ কারণে উনি পিছিয়ে আছেন, এসব কারণে যদি কোনো ওয়ারিসকে কোনো সম্পদ দেওয়া হয় সেটি গুনাহের কারণ নয়। এটি সালাফ এবং সাহাবা ইকরাম থেকেও বর্ণিত আছে। কোনো বিশেষ যৌক্তিক কারণে কোনো একজন ওয়ারিসকে কোনো সম্পদ দেওয়া যেতে পারে। কেউ একজন পিছিয়ে আছেন, কেউ একজন দুর্বল অসুস্থ, কেউ একজন তার মধ্যে ভালো কোনো দিক আছে, সেই সব কারণে তাকে আমি দিলাম, এটা জায়েজ আছে। অতএব পুরো বিষয়টা নির্ভর করবে আপনার নিয়তটা কি সেটার উপরে। আপনার নিয়ত যদি হয় সন্তানকে ঠকানো, যেহেতু সে আমাকে দিচ্ছে না, তাহলে সেটি গুনাহের কারণ হবে। আমাদের মনে রাখা উচিত এই বিষয়গুলো গিভ অ্যান্ড টেকের ব্যাপার না, যে সন্তান আমাকে দিবে তাহলে আমি তাকে দিব। সন্তান হিসেবে আপনার সম্পদে তার অধিকার চলে এসেছে, সে যদি না দিয়ে থাকে, আপনাকে খোঁজখবর না নেয়, তাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে, অপরাধী হবে, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন বিষয়। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাকিব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে আমি হস্তমত করে ফেলি। এখান থেকে বাঁচার উপায়টা কি? প্রশ্নটি পেয়েছেন? বুঝেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বুঝতে পারলাম, মাঝে মাঝে আপনি কি করেন? হস্তমত করে ফেলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হস্তমৈথুন? জি জি জি। আচ্ছা, উপায়? আচ্ছা, আর কোনো উপায় আছে? জি না, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা তো অতিরিক্ত কোনো কাজ নয়, এটা ফরজ কাজ, এটা তো আমরা করবই। আপনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, প্রথমত এ ধরনের অপরাধ এবং গুনাহগুলো থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো বিবাহ করা। বিবাহের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা থাকে যে হয়তো এখন আর্থিক সঙ্গতি নেই, যথেষ্ট প্রস্তুতি নেই, তো এক্ষেত্রে বিবাহকে সহজ করতে হবে। ইসলাম বিবাহকে সহজ করার কথা বলে, অর্থাৎ যে ফ্যামিলিতে বিয়ে করলে খুব বেশি আর্থিক ডিমান্ড থাকবে না, কোনো রকম ডাল ভাত জোগাড় করা, মহরের টাকা জোগাড় করার ব্যবস্থা হলে বিয়ে করা উচিত, নিজেদের চরিত্রকে রক্ষা করবার জন্য। আজকের সমাজে আমরা যে ব্যত্যয় দেখতে পাই, নানামুখী যে ফ্যাসাদ দেখতে পাই, এর অন্যতম বড় কারণগুলোর মধ্যে থেকে একটি হলো সময় মতো বিবাহ শাদী না করা। তো আপনি যে ব্যাধির কথা বলেছেন, এই ব্যাধি থেকে মুক্তির জন্য দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া, আপনার উপার্জন এর কোনো উপায় না থাকলে কোনো একটা উপার্জনের উপায় খুঁজে বের করা
এবং ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকলে আপনার সাথে সঙ্গত হয় এরকম কোনো পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে আপনি বিবাহ শাদীর উদ্যোগী হওয়া। আর পাশাপাশি নির্জনতা পরিহার করার ব্যাপারে এ বিষয়ে বিশেষজ্ঞগণ পরামর্শ দিয়ে থাকেন যে নির্জনতা এ ধরনের ব্যাধিগুলোর জন্য অনেক বড় ধরনের একটা কারণ এবং ক্ষতিকর বিষয়। আপনি যদি নির্জনতা অ্যাভয়েড করে চলেন, এটাকে এড়িয়ে চলেন, আশা করে আল্লাহ তাআলা আপনাকে সামাজিক মেলামেশা করেন, কাজে ব্যস্ত থাকেন, অবসর থাকাও একটা বড় জটিলতা। ক্ষেত্রে কোনো একটা কাজে কোনো কাজকে ছোটো মনে না করে যে কোনো কাজে আপনি এঙ্গেজ হয়ে যান, লেগে যান। আর তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পানাহ চান এবং ইস্তেগফার করেন, এবং এটি যে গুনাহের কথা, কবিরা গুনাহের কথা, এটি নানা দিক থেকে আমাদের ক্ষতিকর দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য, সে বিষয়গুলোকে চিন্তা করা, ভাবনা করা এবং নেককার এবং ভালো মানুষদের সান্নিধ্য যত বেশি আপনি নিতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন।